আসসালামু আলাইকুম। শরীফ থেকে শরীফা এই গল্পটি আজকে আমি আপনাদের সামনে লাইভ করে শোনাচ্ছি। আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ে ৩৯ পৃষ্ঠায় যদি আসেন তাহলে এখানে শরীফার গল্প। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়ের মতো পোশাক পরতে ভালোবাসতাম। এখানে একটা ছেলে সে ভাবলো যে তার শরীরটা মেয়ের মতো এবং সে তার মনের চাহিদা মেয়েদের মতো, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি ছিল না। বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম। ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও জুটতো কপালে। মেয়েদের সঙ্গে খেলতে আমার বেশি ইচ্ছা করতো। এখানেও দেখেন যে ছেলে হয়ে সে মেয়েদের সাথে খেলতে বেশি পছন্দ করতো, কিন্তু মেয়েরা আমাকে খেলা নিতে চাইতো না। ছেলেদের সঙ্গে খেলতে গেলে তারাও আমার কথাবার্তা চালচলনে হাসাহাসি করতো। স্কুলের সবাই, পাড়াপড়শি, এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করতো। আমি কেন এরকম, কথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো। নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে আমার সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটা আমার মতন। সে আমাকে বলতো আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরেও আরো নানান রকমের মানুষ আছেন। তাদের কথা বলা হয় মানে হিজড়া, মানে হিজড়া জনগোষ্ঠী। তাদের সবাইকে দেখে শুনে রাখেন এবং তাদের গুরুমা। আমার সেখানে গিয়ে নিজেকে আর একা লাগতো না। মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম। এখানকার নিয়ম কানুন, ভাষা, রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা। আমরা সবাই সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতোই থাকি। বাড়ির লোকজনের জন্য মন খুব খারাপ হয়, তাই মাঝে মাঝে বাড়িতে যাই। মানে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের একটা কাহিনী তুলে ধরছে, কিন্তু উপস্থাপনটা মানে অতটা ভালো হয়নি। উপস্থাপন খারাপের জন্য এটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। তারপরের অংশ, আজ থেকে 20 বছর আগে বাড়ি ছেড়েছি। সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরে বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি। কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি। আমাদেরও ইচ্ছে করে সমাজের 8-10টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে, পড়াশোনা, চাকরি, ব্যবসা করতে। এখনো বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না, যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না। তবে আজকাল আমাদের মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে। আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশে আছে, অনেক দেশেই। তারা সমাজের বা বাকি মানুষের মতনই জীবন কাটায়। তবে মানে আমাদের দেশের অবস্থানও বদলে যাচ্ছে। 2013 সাল থেকে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের কাজ করছে, মানে আমাদের নিয়ে কাজ করতেছে। এমন শিক্ষার ব্যবস্থা করছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা নিচ্ছে। নজরুল ইসলাম ঋতু, শাম্মী রানী চৌধুরী, বিপুল বর্মনের মতো বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছে। তাদের এখানে একটা ছবি দেওয়া আছে, মানে যে চারটা নাম বলা হলো তাদের ছবি দেওয়া আছে এখানে। জনাব নজরুল ইসলাম ঋতু হিজড়া সম্প্রদায় থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জনাব শাম্মী রানী চৌধুরী উন্নয়ন কর্মী, বেসরকারি সংস্থা এবং জাতীয় পর্যায়ে নৃত্যশিল্পী। জনাব লিনিয়া শাম্মী বিউটিশিয়ান এবং উন্নয়ন কর্মী। জনাব বিপুল বর্মন ঢাকায় একটি বায়ারিং হাউসে কর্মরত। তবে এই শরীফের গল্পের শুরু হয় আরো একটু আগে থেকে। খুশি আপা নামে একটা ম্যাডাম, সে কিন্তু এই শরীফাকে পরিচয় করে দেয় ক্লাসে। শরীফা বলেন, যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। অনুচিত অবাক হয়ে বলল, আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে? শরীফা বললেন, আমি তখনও যা ছিলাম এখনো তাই আছি, নামটা কেবল বদলেছি। ওরা শরীফার কথা যেন ঠিকঠাক বুঝতে পারলো না। আনাই তাকে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? শরীফা বললেন, আমার বাড়ি বেশ কাছে, কিন্তু আমি এখন দূরে থাকি। আনাই মাথা নেড়ে বলল, বুঝছি, আমার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে, আপনার পরিবারও তেমনি এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। শরীফা বললেন, তা না, আমার পরিবার এখানেই আছে,
আমি তাদের ছেড়ে দূরে গিয়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছি। এখন সেটাই আমার পরিবার। তাদের অবাক দেখে শরীফা এবার নিজের জীবনের কথা বলতে শুরু করলো। মানে এখান থেকে সূচনা, এবং পরবর্তী এই যে ছোটবেলা থেকে মানে ছেলে এই যে ট্রান্সজেন্ডারের গল্পটা শুরু, এটাই হচ্ছে মূল গল্প। ধন্যবাদ সবাইকে।